হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখবো একটা সিম্পল ঈদ মেকআপ টিউটোরিয়াল, যেটা আপনি ঈদ ডে হোল ডে আপনি হচ্ছে ক্যারি করতে পারবেন, সেরকম একটা মেকআপ টিউটোরিয়াল। তো ফার্স্ট ডে আমি দেখছেন একটা ন্যাপকিন ভিজিয়ে নিয়েছি, বা টিস্যু হলেও চলবে। তারপর আমরা সুন্দরভাবে ফেসটা ক্লিন করে নিব একটা ভিজা টিস্যু বা ওয়েট টিস্যুর সাহায্যে। তারপর একটা নর্মাল টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিব। এই তো আমাদের ফেস ক্লিন করার ডান। তো আমাদের ফেস যতটা ক্লিন থাকবে মেকআপ ততটা সুন্দর হবে, আমি প্রথমেই বলি। তাই ফেসটা ক্লিন করে নেওয়া অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার, কারণ ময়শ্চারাইজ করা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আপনি আপনার স্কিন টাইপ ভেদে একটা প্রাইমার ইউজ করবেন। এটা আপনারা পেয়ে যাবেন বিডি বাজেট বিউটিতে, যেটা আমি ইউজ করছি। সো এটা হচ্ছে একটা প্রাইমার প্লাস সানস্ক্রিনও মনে হয় আছে। সো এটার হচ্ছে একটা কম্বিনেশন ওয়াইজ একটা টিন্টেড প্রাইমার টাইপের। তো অ্যাজ এ বেস প্রাইমার আমি এটা ইউজ করেছি। তো তারপর আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। আমি কোনো প্রকারের কনসিলার অ্যাপ্লাই করবো না, কারণ আমি চাই বেসটা একদম ন্যাচারাল থাকুক। আমার অনেক বেশি হাইভি বেস পছন্দ না। সো এটা যেহেতু ভালোই কাভার আপ করা একটা ফাউন্ডেশন, তো এটা দিয়ে আমার ফুল ফেসটা সুন্দরভাবে কাভার আপ হয়ে যাবে। সো যারা আমার মতো সিম্পল মেকআপ বা ন্যাচারাল একটা বেস রাখতে পছন্দ করেন, তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে। কারণ এই বেসটা অনেক নর্মাল এবং লাইট ওয়েট হয়। ক্ষেত্রে আমরা কী করবো, সুন্দরভাবে একটা ব্রাশের সাহায্যে প্রথমে ফাউন্ডেশনটা স্প্রেড করবো, তারপর এটাকে হচ্ছে অ্যাপ্লাই করবো ফুল ফেসে। ব্রাশ দিয়ে ফেসে ডিরেক্টলি একদম ঘষে ঘষে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন না, এতে করে ফাউন্ডেশনটা আপনার ফেস অবজার্ভ করতে পারে না। তারপর একটা কম্প্যাক্ট পাউডার নেবেন, তারপর হালকা একটু বেকিং টাইপের করে নেবেন, যাতে করে আপনার আই মেকআপটা সেট হয়ে যায়। শেষে আই লুকটা একটু আপার আইটা সেট করে নেবেন। এখন আমাদের আই বেসটা একদম রেডি। তারপর আমরা চলে যাব সুন্দরভাবে একটা আই লুকে। তো আমরা খুব হালকা একটা আই লুক করবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এই দুইটা কালার আমি মিক্সড করেছি। মিক্সড করে আমার আই কর্নার এবং আইলিডে অ্যাপ্লাই করছি, সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে স্মাচ করে ব্লেন্ড করে নেওয়ার পর তারপর আমরা কি করব, একটা শিমারি শেড নিয়ে ডিরেক্টলি অ্যাপ্লাই করব। আমি কোনো কাট ক্রিজ করছি না, বাট তারপরও একটা কাট ক্রিজের মতো অল্প স্বল্প দেখা যাবে। যেহেতু আমি ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস পরেছি, সেটা খুবই প্লেন এবং তার সাথে আমি একটা ঝুমকা পরবো যেটা সিলভারি শেডের, তাই সেভাবে আমি আই লুকটা ম্যাচ করার ট্রাই করছি, যাতে করে টোটাল আউট লুকটা সুন্দর হয়। তারপর আমি একটা উইন্ড আইলাইনার করে নিয়েছি, এটা হালকা একটু স্মাচ করে নেব। তারপর সুন্দরভাবে আই লুকটা কমপ্লিট করার জন্য আমাদের এখন লাগবে একটা মাস্কারা। তো আমি এখন অ্যাপ্লাই করছি একটা আই ম্যাজিকের মাস্কারা। আমি জানি আমার লাইটিং একটু প্রবলেম, কারণ যেহেতু আমি রাত্রিবেলা একদম শ্যুট করেছি ভিডিওটা, তো প্রপার হচ্ছে যে বোঝা যাচ্ছে না অনেকটা। সো এই তো আমার আই লুকটা কমপ্লিট, এবং লাইটিংয়ের জন্য আই এম সরি। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা ক্রিমি ব্লাশ, মানে আমার লিপ টিনটা কি হচ্ছে আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে ইউজ করে ফেলি। তো আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করার জন্য আমি যে যে এরিয়াতে ব্লাশগুলো অ্যাপ্লাই করেছিলাম সবগুলো জায়গাতে সুন্দরভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। তো এই তো আমার ব্লাশটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দরভাবে সেট করে নেব। এই পাউডারটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম 300 টাকা দিয়ে, এবং এই পাউডারটা এত ভালো, এত সুন্দর ব্লেন্ড হয়, একদম স্যাটিসফাইড হওয়ার মতো একটা পাউডার। তো লাস্ট আমি লুকটা কমপ্লিট করবো আমার লিপস্টিক দিয়ে। তো আমি একটা পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, লিপস্টিক না, একটা লিপ পেন্সিল বললেও চলে। তো পেন্সিলটা অ্যাপ্লাই করেছি আমি আমার লিপসের আউটার লাইনে। তারপর এই কিউট কিউট ওয়েলটা দিয়ে আমি আমার মেকআপের ফাইনাল টাচ দিয়ে একদম মেকআপটা কমপ্লিট করছি। এবং এটা করতে আমার লিটারেলি 10 থেকে 15 মিনিট লেগেছে। যাদের হাতে সময় কম বা যারা হালকা মেকআপ পছন্দ করো, তারা এই লুকটা অ্যাপ্লাই করতে পারো। খুবই সিম্পল বাট খুবই সুন্দর লাগে দেখতে, আমার কাছে এটাই মনে হয়েছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানিও। এই লুকটা করতে তোমার বেসিক কিছু অ্যাভেলেবেল মেকআপ টুলস থাকলেই হবে এবং কিছু বেসিক প্রোডাক্ট থাকলেই হবে। সো আমার মতো যে তৈরি করতে হবে আমার কোনো কথা নেই। তোমরা এই দিন তোমাদের মন মতো পছন্দ মতো সাজতে পারো। আমি শুধুমাত্র একটা আইডিয়া শেয়ার করলাম। তো এই তো আমি ঝুমকা জোড়া পরেছি, যেটা হচ্ছে আমার লুকের সাথে খুব ভালোই কমপ্লিমেন্ট দিচ্ছে, আমার কাছে খুবই পছন্দ ছিল। তো এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।